তাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরক ক্ষমা করব না। তার মানে শিরক করা যাবে না। আল্লাহ কিয়ামতের মাঠে সমস্ত গুনাহ শিরক যা করবে নিশ্চিত জাহান্নাম। আল্লাহ বলছে শিরককারীকে আল্লাহ জাহান্নাম থেকেও একসময় ফেরেশতাদের দিয়ে বের করবে। হ্যাঁ, জাহান্নাম থেকেও কিন্তু ফেরেশতারা বের করবে। জাহান্নামে যারা থাকবে, তারা দায়িত্বে থাকবে, তারা কিন্তু বের করবে যারা জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু যারা শিরককারী তাদেরকে আল্লাহ বের করবে না। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একদম সিজদা দিয়েছে, যে নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা আগে সুযোগ দিবেন। কিন্তু দুনিয়ার সে যে গুনার কাজ করছে, সেই কাজগুলো সাজা ভোগ করার পরে তাকে বের করা হবে। ওই দুনিয়ার একদিনে জান্নাত জাহান্নামের একদিন কিন্তু এক না। অনেকে মনে করে যে একদিন বের হবে, অনেকদিন। আচ্ছা বাবা, এটা শিরক বুঝাবেন। বেদাত কি জানেন? বেদাতের নাম শুনছেন? হ্যাঁ, বলেন তো বেদাত কাকে বলে? বেদাত কি? বিদাত মনে করেন যে এটা মানে এটা কিছু করলে এটা বেদাত, পুরা বেদাত, এই ধরনের একটা বাবা জানেন বেদাত সম্পর্কে জানেন কিছু? না জানলে তো জানাবো, এটা তো ফ্রি সার্ভিস। এটা তো আসলে ফ্রি সার্ভিস। না জানলে তো মন করে কথা বলা যাবে না। যাবে দিনের বিষয়ে জানেন না, আপনাদের তো চারজনকে ভালোবেসে আমি জানাচ্ছি। এটা ভালোবাসা, এটা একটা ভালোবাসা। এটা আমার স্বার্থ আছে না? স্বার্থ আছে মৃত্যুর পরের জীবনে, এখানে কিছুই নেই। অনেকে দুনিয়ার জমিনে অজস্র আলেম কিন্তু দেখবেন মাহফিলা কথা বলতেছে, তারপরে কথা বলতেছে কি আপনার দেখা যাচ্ছে জুমার দিনে খুতবা দিচ্ছে না, তাদের স্বার্থ কি? মৃত্যুর পরে। এই যে আমি কথা বলতেছি, আমাকে আপনার চিনেন কেউ? আচ্ছা, আমার পরিচয় পরে দিচ্ছি। বিদাত হচ্ছে আচ্ছা, বিদাত হচ্ছে, পরিচয়টা পরে দিচ্ছি। বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে। মনটা ভালো করে কথাগুলো বোঝেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই, সাহাবা করে নাই, তাবিন করে নাই, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এসে কি করছে? তৈরি করছে। বুঝতে পারছেন? মানে নতুন কিছু সৃষ্টি করে। এটা বিদাত, অনেক মিষ্টি আমল। এটা হচ্ছে বিদাত। ওই আমল করা যাবে না। তাহলে কি হবে? হাউজে কাউসারের পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বিতাড়িত করবেন, এবং ওই ব্যক্তি ও জাহান্নামে যাবে। বিদাতকারী কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। এমনকি বিদাতকারী অপরের জন্য দোয়া করে, সে দোয়া কবুল হয় না। কি ভয়াবহ বিষয় না? আমরা তো জানি না, যে দেখা তো যায় না, বিদাতও দেখা যায় না, শিরকও দেখা যায় না। এখন এটা যদি আপনি না জানেন, জীবনটা এত বয়স হয়ে গেছে, কত আপনার কত বয়স হয়েছে বাবা? 70-75 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো শিরক কি জানেন নাই, বিদাত কি জানেন না। তার মানে একজন মুসলমান, মাথায় টুপি আছে, কপালে দাগ হয়ে গিয়েছে, মুখে দাড়ি আছে, তাহলে আমাকে জানার প্রয়োজন ছিল না? আল্লাহ তাআলা তো বলেন তোমাকে মুফতি হতে হবে, মাওলানা হতে হবে, শায়েখ হতে হবে। বলছে নাকি আল্লাহ কোথাও? লেখা আছে? শুনছেন কে বলছে? আল্লাহ বলছে তোমাকে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। তার দ্বীনি শিক্ষা অর্জন করেন না কেন? জীবনটা বলতে টাকা পয়সা, সম্পদ, অভাব অনটন নাকি অনেকে চলে আসছে না? এটা সবার জন্যই ফরজ। আপনি শিখলে আপনার সন্তান শিখবে, সন্তানকে শিখাবেন, স্ত্রী শিখাবেন। এটা দায়িত্ব কি? ওই ঘরে ঘরে আলেম হতে হবে। আলেম মানে কি? ওই যে মাদ্রাসায় পড়লে সে আলেম হবে এমন না। দ্বীনি শিক্ষা অর্জন করলে হওয়া যাবে। বিদাত কি বুঝতে পারলাম? বিদাত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাইরে কোনো কিছুই করা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে। আর একটা হচ্ছে সন্তানের একটা পিতামাতার হক আছে, যেটা হচ্ছে সন্তানের পিতামাতার অবদ্ধ সন্তান জাহান্নামে যাবে, যারা পিতামাতাকে মানে না। অনেকে আছে না, যে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে, পিতামাতার দিয়ে নজর খেয়াল রাখে না, মন আঘাত করে, কষ্ট দেয়। এরা কি? এই সমস্ত ব্যক্তিও তাদের জান্নাত হচ্ছে হারাম।